का एक तो पता पूछना था। आमियो ना ওইদিকেই যাব বুঝলে? ওদিকেই। গুড নাইট। হ্যাঁ হ্যাপি গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট গুড নাইট। দাদা এক্ষুনি নন্টের গাড়িটাকে ফলো করো। কি ওই দেখো কি ভাই? ও ভাই কি হয়েছে? সই দেওয়ার ইচ্ছে নাকি? বাইপাসের মাঝখানে দাঁড়িয়ে টাটা করছো? नहीं सर, मेरा का एक तो पता पूछना था। देखिए इसमें है। क्या पता? वो जो लिखा है तो इसमें सनदस खाली बोल के एक तो जगह है, कितना दूर होगा यहाँ से? ये सनदस क्या है? खाली है जगह। संदेश संदेश खाली, इधर सब खाली है। गोरे खाली, सोने खाली, संदेश खाली, बोतल खाली हो ও দেশ খালি সনদেশ আগে আছে, এই রাস্তাতেই পড়বে তো। শোনো ভাই, আমিও না ওইদিকেই যাবো বুঝলে? ওদিকেই? কতক্ষণ লাগবে কোথায় আমি জানি না। গুড নাইট। হ্যাঁ হ্যাপি গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট গুড নাইট গুড নাইট। দাদা দাদা এক্ষুনি নন্টের গাড়িটাকে ফলো করো। কেন দুর্গা, তোমার কি মনে হচ্ছে নন্টে ওইখানেই যাচ্ছে যেখানে অনি আর চারুকে লুকিয়ে রাখা হয়েছে? আমি জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু নন্টে এখানে কেন এটা ভাবতে গেলে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে। দুর্গা একদম ঠিক বলেছে। অভির মুখার্জি আর প্ল্যান ছাড়া কিছুই ভাবে না। হ্যাঁ, এগুলো শুধুই আন্দাজ। জানি না কি হবে, কিন্তু আমাদের অনি আর দিদিয়াকে যে করেই হোক খুঁজে বার করতে হবে। চটপট দাদা, ওদের গাড়িটাকে হাতছাড়া করা যাবে না। চটপট তাড়াতাড়ি চলো। চলো গাড়িতে ওঠো। বাহ বাহ বাহ, কি ভালো কথা, কি দৃঢ় বিশ্বাস। তুমি ওদের কথা কিছু মনে করো না, পাত্তা দিও না। কি বলছো মন্দিরা? পাত্তা দেবো না? এসব কথা শুনে মন ভরে গেল আমার। দুর্গা কোনো অন্যায় করতে পারে না, দুর্গা কোনো ভুল করতে পারে না। তাহলে আমার মা কালীর ঘরে মার মূর্তি সরিয়ে ওর মূর্তি বসাও না। ও তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। অভি, তুমি আর এসব নিয়ে কথা বাড়িও না। কি বলছো ব্রজ? এসব না বললে সারা জীবনের আমাকে ভিলেন বানিয়ে রাখবে। দুর্গা হলো গিয়ে ধোয়া তুলসী পাতা, আর আমি যত পাপের পাঁক খেটে মরি। হ্যাঁ, আমরা এই কথা বলতে চাইনি দাদা। আপনি বলছিলেন অনিকে কিডন্যাপ করা হলে সেটা দুর্গাই করেছে। আমরা শুধু সেটাতে আপত্তি জানিয়েছি। দুর্গা এই ধরনের কাজ করা তো দূরের কথা, ভাবতেও পারে না। তোমরা ভাবতে পারবে না বলেই তো করা। হ্যাঁ, এরা তো ভাবে দুর্গা এখনো বাচ্চা মেয়ে, কিন্তু এটা বোঝে না যে কত বড় ছানু হলে এই বয়সে মুখ্যমন্ত্রী হওয়া যায়। দুর্গা মুখ্যমন্ত্রী হয়েছে নিজের যোগ্যতায়। হ্যাঁ, রাজনীতিটাও ভালোই শিখেছে। ও যা শিখেছে তা তো তোমার কাছ থেকে শেখা বাবা। তাই বলে নিজের বরকে গুম খুন করবে? কেন, বৌমনির সাথে কি হয়েছিল মা? কি হয়েছিল দুর্গার বাবা মার সাথে ভুলে গেছো? এসব কথা তুলে কি লাভ? সবটাই তো দুর্গার ধারণা। কি প্রমাণ আছে যে এর পিছনে অভির হাত আছে? সে প্রমাণ তো এখনো নেই। তাহলে আমরা মানবো কেন? কিসের ভিত্তিতে? কথায় কথা বাড়বে অভি, এসব এখন থাক। ভুটান, দেখলে তো ব্যাপারটা কিরকম তিল থেকে তাল হয়ে যাচ্ছে। সেই রোজই নিজের বাড়ির লোকজনদের সাথে তর্কাতর্কি করতে কার ভালো লাগে? আমি চাই না, বিশ্বাস করো, আমি কোনো রকম অশান্তি চাই না। তুমি শুধু কথা দাও যে ভালোই ভালোই আমার ছেলেকে ফেরত নিয়ে আসবে, তাহলেই হবে। একটু কথা দাও গো। আরে আমি জানি না ও কোথায়, কি করে তোমায় কথা দেব? আগে তবু আমার কথা শুনে লোকজন কাজ সাজ করতো, এখন করবে বলে মনে হয় তোমার?
আচ্ছা তাছাড়া কেউ কেন কিডন্যাপ করে? কোনো উদ্দেশ্য থাকে বলে তো? তা আমি আমার নিজের ছেলেকে... দেখো, ওরা তো বলেই দিল তুমি এভাবে দুর্গার উপরে চাপ সৃষ্টি করতে চাইছো। হ্যাঁ, সেরকম জুৎসই যুক্তি না পেলে এরকমও বলতে পারে যে অনিদের বদলে আমি দাগি ক্রিমিনালদের ছেড়ে দেবার কথা বলেছি, মুক্তিপণ চেয়েছি। উত্তেজিত হও না, থেমে যাও। আরে এরা তো বিশ্বাসই করে না আমায়। হঠাৎ তুমি এসব কি বলছো গো? এরা সব বলতে পারে মন্ত্রীরা। এ দুনিয়া যেখানে যত খারাপ সব আমার ঘাড়ে চাপাতে পারে এরা। এসব অপ্রাসঙ্গিক কথা বাবা হঠাৎ কেন বলছে? ব্রজু কাকাও বাবাকে থামতে বলছে কেন? ব্যাপারটা কি? হাতটা খুলে দে। খেয়ে নাও দিদিমণি, নষ্ট করো না। কে জানে এটাই শেষ খাওয়া কিনা। অনি, অনি, ও উঠে খাবার অবস্থায় নেই, যেমন পড়ে আছে থাকুক। আপনারা তো বারবার ওর মাথায় মেরে ওকে... ভাগ্য ভালো, ভাগ্য ভালো, গুলি করে খুলিটা উড়িয়ে দিইনি। চাপ নিও না, ও এখনো মরেনি। তবে চোখ খুললে ভালো করে বুঝিয়ে বলবে বেশি বেগড়বাই না করতে, তাহলে পরের বার আর চোখ খুলবে না। বৌমনি, অনিক, বৌমনি, অনিক, অনিক তুমি ঠিক আছো? হাতের দড়িটা খোলো বৌমনি, হাতের দড়িটা খোলো। এখান থেকে বেঁচে বেরোনোর জন্য যতটুকু শক্তি সঞ্চয় করার দরকার আমি সঞ্চয় করে রেখেছি। কিন্তু অনিক, অনিক বসো বসো। অনিক, ওরা বেরোনোর আগে কি বলে গেল শুনলে না? আমরা যদি কোনোভাবে এখান থেকে বেরোনোর চেষ্টা করি তাহলে তো... মরতে নিশ্চয়ই তুমি ভয় পাও না বৌমনি? না অনি, আমি মরতে ভয় পাই না, কিন্তু দুর্গাকে তো আমি কখনো সেভাবে সাহায্য করতে পারিনি। আর আমি এখানে থাকা সত্ত্বেও যদি তোমায় বাঁচাতে না পারি তাহলে... ওরা এমনিও আমাদের বাঁচতে দেবে না বৌমনি, দেবে না। ওরা আমাদেরকে এখানে আটকে রেখে সরকারের কাছে ডিমান্ড করেছে। এখন আমরা যদি ওদের চাপের কাছে মাথা নত করি তাহলে দুর্গার কতটা ফেস লস হবে তুমি ভাবতে পারছো বৌমনি? দুর্গা কিছু করুক বা অন্য যে কোনো স্টেপ নিক, ওরা আমাদেরকে মারবেই। এখানে আমরা মরবো আর ওখানে দুর্গার ফেস লস হবে। না 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 না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমাদের যে করেই হোক আমাদের এখান থেকে বেরোতে হবে বৌমনি, যে করেই হোক। বৌমনি, আমাদের এখানে থাকলে চলবে না, আমাদের এখান থেকে যে করে... বৌমনি কি ভাবছো কি তুমি? তোমার কথাই ঠিক অনেক, দুর্গাকে আমরা কিছুতেই হারতে দেব না।
দুর্গা, ওরা স্পিড কমাচ্ছে। ওরা কিছু টের পায়নি তো? তলা অব্দি মদ কে আছে, কোনো গাড়ি ফলো করছে, এটা তো টের পাওয়ার কথা নয়। কি করবো দুর্গা, ওদের এগোনোর জন্য অপেক্ষা করবো নাকি? না দাদা, সত্যি সত্যি সন্দেহ হয়ে থাকলে ওরা আমাদের রাস্তা আটকানোর চেষ্টা করবে। তার থেকে বরং তুমি ট্রেনে গাড়ি চালিয়ে বেরিয়ে চলো। रुको 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 भाई, रुको रुको, रुको रुको। না দাদা, ওদের গাড়িটাই বিগড়েছে। এই গাড়িটাকে আমি সন্দেশখালি যাওয়ার রাস্তাটা বলে দিলাম মনে হচ্ছে। এই নেমু খারাম আমাকে বিপদে ফেলে রেখে চলে গেল। এই জন্য মানুষের জন্য করতে নেই, কখনো করতে নেই। কিন্তু দাদা, আমরা তো বেরিয়ে আসলাম, এবার বুঝবো কি করে এক্সাক্ট লোকেশনটা কোথায়? সেটা খুঁজে নেওয়া যাবে, কিন্তু ওদের পিছন পিছন হলে হয়তো ঠিক জায়গায় পৌঁছাতে পারতাম। তাতে ওরা দলে ভারী হয়ে যেত। ঠিক, আর ভেবে দেখতে গেলে ওদের গাড়ি খারাপ হওয়াটা কিন্তু আর একটা দিক থেকে সাপে বড় হওয়ার মতো কাজ হয়েছে। আর দেখো, ওদের গাড়ি সারিয়ে স্পটে পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর সেই সুযোগে আমরা আমাদের কাজটা সেরে নেব। কিন্তু দুর্গা, ধরো যদি ওদের গাড়ির কিছু না হয়, ওরা যদি আমাদের পিছন পিছন আসে? আসতেই পারে পূজা, সবটাই ঝুঁকি নেওয়া হবে, কিন্তু এখন আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। অনি আর দিদিয়াকে বাঁচানোর জন্য যা যা করতে হয় আমি তাই তাই করব। না আবি, নতুন কোনো খবর নেই। দুর্গা এখনো মিটিং এ, তাই তো? দেখো রানী দাঁড়ে হাই তুলছে। কি বলেছি কথাটা কানে গেছে? দাদা কি বলেছি? বাজারে যেতে হবে, জ্যান্ত রুই, গলদা চিংড়ি, পাবদা, পার্শে, কচুর লতি কিনতে হবে। কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে মাঝরাতে ঘুম থেকে তুলে কেন বাজারের লিস্ট ধরাচ্ছ, মানে সকালের দিনেই তো। এটা একটা অপদার্থ, যা যা গান্ডে পিন্ডে গেলেছে সেগুলোই বলে যাচ্ছে। খোয়ারি কাটেনি এখনো নাকি? দাদা আমি একটু সাত্বিক টাইপের হয়ে গেছি তো, মানে খোঁয়ারি যাতে হয় সেসব আমি খাই না। আসলে ওই কাঁচা ঘুম ভেঙে উঠে এসছি তো, তাই মাথাটা একটু। কদিন আগে কাগজ ছাপিয়ে বেরিয়ে একলা বুকলা ঘুরে দুপাত্র চড়িয়ে ঘরে ঢুকতে, আর আজ রাত 12টার মধ্যে চোখ ঢুলুঢুলু। আসলে এখন তো ওই পরিবর্তনের যুগ, বাড়ির পরিবেশ, নিয়ম কানুন সব বদলে গেছে। দুর্গা এই কদিনে সবকিছু পাল্টে দিয়েছে। মানে তোমার ছোট বৌমা বলেছি যে বেয়ারাপনা দেখলেই না দুর্গা করে দেবে। নিকুচি করেছে দুর্গার নিয়ম। না না, আমি কয়েকদিন ওই আর্লি টু বেড অ্যান্ড আর্লি রাইজ করে দেখলাম, ব্যাপারটা খারাপ না। এতে শরীর মন সবই তাজা থাকে, মানে আগের মতো আর রাতটা। এই শোনো সুজা, দুর্গার কথা বন্ধ কর। আমি এখন এসে গেছি, যেভাবে সব চলতো সেইভাবেই চলবে। মানে ঘুম পেলেও ঘুমোবো না দাদা? যা বলবো, যেভাবে বলবো সেই সব কাজ করে তারপর যা করা করবে। ঠিক আছে দাদা, তুমি যা বলবে। তাহলে কাল থেকেই
কাল নয় আজ, কাল সকালের কাগজে আমার একটা হেডলাইন চাই। তো কি হেডলাইন? মুখ্যমন্ত্রীর স্বামী এবং তার দিদি দুষ্কৃতীদের কবলে। আর তার বিনিময়ে মুক্তি চাই 3 সমাজ বিরোধী। খবরটা কি সত্যি? তোমারও তো জানার কি আছে? দাদা যা বলছে তা ছেপে দাও। খবরটা গুছিয়ে ছাপবে। প্রথম পাতায় খবর আর তার ফলাফল কি হতে পারে তার বিশ্লেষণ লিখবে। মুখ্যমন্ত্রী যদি তার স্বামী এবং দিদিকে বাঁচাতে গিয়ে ওদের অন্যায় দাবি মেনে নেয়, সেটাই রাজ্যে সর্বনাশ ডেকে আনবে। মাথায় ঢুকলো কিছু? না ঢুকলে টুকে নাও। কিন্তু দাদা, মানে আমি জানি না যে খবরটা কতদূর সত্যি, কিন্তু দুর্গার স্বামী হওয়ার আগে উনি তো তোমার ছেলে, তাকে নিয়ে তুমি ছেলে মানুষের মতো কথা বলো না সুজয়। এটা রাজনীতির খেলা। এই খেলা কিস্তি মতে চাল কিভাবে দিতে হয় সেটা তো তোমার জানা উচিত। বৌমনি, আমি দড়িটা এইভাবে হাতে পেঁচিয়ে রাখছি, আর এইভাবে আমি পড়ে থাকবো। ওরা এলে জিজ্ঞেস করলে বলবে যে আমার এখনো জ্ঞান ফেরেনি। তারপর কি করবো অনি? তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু অনি, দরজা তো ওরা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল, আর ওরা দরজা বন্ধ করে দিয়ে যাওয়া মানে তো আমাদের বেরোনোর রাস্তাটাই বন্ধ। অনি, তাহলে তো আমাদের দরজা ভাঙতে হবে। দরজা নয় বৌমনি, ভাঙতে হবে ওদেরকেই। মানে তুমি কি বলতে চাইছো অনি? মানে ওদের কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওদের উপর অ্যাটাক করতে হবে। কিন্তু অনেক কি করে সেটা সম্ভব? ওরা তো অতজন, আমরা মাত্র 2 জন, আমরা কি করে? বৌমনি, কখনো কখনো গায়ের জোরের থেকে মগজস্ত্র কাজে লাগে বেশি, আর আমাদের কাছে এই একটা মাত্রই হাতিয়ার। এখন শুধু ওদের একবার আসার অপেক্ষায়। কিন্তু অনেক, ওরা যে বলে গেল মুখ্যমন্ত্রীকে যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হতে আর খুব অল্পই বাকি। তো তাতে কি হয়েছে? আরে আমাদের মারবার জন্য একবার না একবার তো ওরা এখানে আসবেই, তাই না? কিন্তু অনি, আমরা এই বন্ধ ঘরে পড়ে থাকলে তো এমনিই মরবো। আমাদের মারার জন্য তোদের গুলি খরচ করার দরকার নেই। দুর্গা নেমে এসো, কুইক। আমরা এসে গেছি। সন্দেশখালী মোড় আরো দূর, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। চলে এসো। গাড়ি যাবে না? তোমার এই জঙ্গল দেখে মনে হচ্ছে এখানে গাড়ির রাস্তা আছে। মানুষ যাওয়ার রাস্তা নেই। চলো সাবধানে এসো কুইক। কিন্তু এই জঙ্গলের মধ্যে যখন বাড়ি আছে তখন মানুষও যাতায়াত করে। হ্যাঁ ঠিক তাই। দুর্গা, চারিদিকেই তো ঘন জঙ্গল, এখানে কোনো মানুষ আছে বলে তো মনে হচ্ছে না। কিন্তু এই জঙ্গলের ভেতরে যে অনিয়া দিদিয়াকে রাখা হয়েছে এটাও শিওর। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না দুর্গা। দাদা, এখানে দাঁড়িয়ে থাকাটা খুব রিস্ক। প্ল্যান মাফিক এগোয়, যা হবে দেখা যাবে। চলো তোমরা। দাদা, তোমার জিপিএস না কাজ করলে একটুখানি ম্যাপটা বার করো তো, কিছুটা তো আন্দাজ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ দিক বরাবর এগোতে হবে। চলো চলো।
এই কতক্ষণ লাগবে আমাদের পৌঁছতে, কোনো আন্দাজ আছে? জানি না, কিন্তু এভাবে রাস্তা বার করে যেতে যেতে তো অনেক টাইম লাগবে। ওই দেখো, কি দুর্গা